তো প্রথম ক্লাসটাতে আমরা তোমাদেরকে পোলার ফর্ম আর রেক্টেঙ্গুলার ফর্ম এই দুইটা ফর্ম সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম এবং পোলার ফর্ম থেকে কীভাবে আমরা রেক্টেঙ্গুলার যাব এবং রেক্টেঙ্গুলার ফর্ম থেকে কীভাবে আমরা পোলার ফর্ম যাব এই যে দুটো পদ্ধতি আছে এই দুটো পদ্ধতি দেখিয়েছিলাম প্লাস কিছু ম্যাথও করাইছিলাম। তো আমরা এরকম একটা সমকোণ ত্রিভুজ নেব। এই সমকোণ ত্রিভুজে এইটা আমাদের কি ভূমি, এইটা আমাদের লম্ব, এইটা আমাদের অতিভুজ, এইটা আমাদের কি কোণ। তো আমরা কি করব, ভূমিকে এক্স দিয়ে প্রকাশ করব, লম্বকে ওয়াই দিয়ে, অতিভুজকে আর দিয়ে, কোণকে থিটা দিয়ে। যখন আমরা একটি বিন্দুর স্থানাঙ্ককে ভূমি এবং লম্বের সাথে প্রকাশ করি তখন এটাকে বলে থাকি রেক্টেঙ্গুলার পদ্ধতি বা কার্তেশীয় পদ্ধতি। আর যখন আমরা একটা বিন্দুর স্থানাঙ্ককে আর এবং থিটার সাথে প্রকাশ করি অর্থাৎ অতিভুজ এবং কোণের সাথে প্রকাশ করি তখন এটা কী বলে থাকি আমরা পোলার ফর্ম। তো আমাদের এই যে বিন্দু আছে এই সেই বিন্দুর এক্স এবং ওয়াই এই বিন্দুর স্থানাঙ্ককে নির্ণয় করার জন্য আমরা কি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গতকালকে আমরা তোমাদের কী করছিলাম, রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়ার কৌশল শিখেছিলাম। রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্ম যে এখানে আমাদের মান দেওয়া ছিল 1 -1 আর কত √3। তোমরা সেখান থেকে আর এর মান আর থিটা মান বের করছিলে। কীভাবে বের করছিলাম, আর এর মান বের করার জন্য তোমরা লিখছিলা আর সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি আমাদের এক্স স্কোয়ার, লম্ব আমাদের ওয়াই স্কোয়ার। আর থিটা বের করার জন্য তোমরা লিখছিলা থিটা সমান tan ইনভার্স লম্বের মান যেহেতু আমাদের লম্ব ভাগ ভূমি, tan থিটার মান যেহেতু আমাদের লম্ব ভাগ ভূমি এই জন্য তুমি লিখছিলা tan থিটা সমান লম্বের মান আমাদের ওয়াই, ভূমির মান আমাদের কত এক্স। এই দুই সূত্রের সাথে তোমরা ম্যাথ করছিলা। এখন মনে করো কোনো একটা ম্যাথে আমাদের আর এর মান এবং আমাদের থিটার মান দেয়া আছে, আর এর মান এবং থিটার মান দেয়া আছে, অর্থাৎ তোমার পোলার ফর্মটা দেয়া আছে। পোলার মান কি দেয়া আছে, বলছে কার্তেশীয় মান বের করো, কার্তেশীয় মান বের করো। তো কার্তেশীয় মান বলতে আমরা কি বুঝি, এই এক্স এবং ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর মান। তাহলে দেখো এক্স এবং ওয়াই এর মান কীভাবে আমরা বের করতে পারি, এটার জন্য আমরা জাস্ট কী করবো, সেই আগের মতোই আমাদের এই আমাদের এক্স, এই আমাদের ওয়াই, এই আমাদের অতিভুজ, এই আমাদের কি কোণ। এইবার তুমি এই আর এর জায়গায় মান দেওয়া আছে 120, এই যে 20টা দেওয়া থাকবে এটা কত আমাদের আর এর মান। আর এই থিটা আমাদের এখানে না, এখানে তুমি লিখবো কত 60, এর কত লিখবা 60। এইবার তোমার অতিভুজ আর কোণ দেওয়া আছে সেখান থেকে ভূমি আর লম্ব বের করতে হবে, ভূমি আর লম্ব বের করতে হবে। এখন আমরা জানি লম্বর সাথে সম্পর্ক হয় সাইন থিটার, ভূমির সাথে সম্পর্ক হয় কস থিটার। জাস্ট তুমি এই দুটি সূত্রকে অ্যাপ্লাই করলেই আমাদের এই কার্তেশীয় যে এক্স এবং ওয়াই এর মান আছে এই মান দুটো বের হয়ে আসবে। তো আমরা সেই সূত্রে লিখে দিচ্ছি। তো এই টাইপের যত ম্যাথ আছে আমাদের বইয়ের অতিসংক্ষিপ্তর একদম শুরুতেই 1 থেকে 15 পর্যন্ত মেবি এগুলোই আছে, কার্তেশীয় পোলার, পোলার কার্তেশীয়। তো এই দুটো রুট শিখলে আমরা কি অনেকগুলো অতিসংক্ষিপ্তের অ্যান্সার করতে পারবো। তো আমাদের দেখো এখানে সাইন থিটা এবং আমরা লিখবো কস থিটা। তাহলে সাইন থিটা মানে কি আমাদের সাগরের লবণ অনেক, লম্বভাগ অতিভুজ, লম্বভাগ অতিভুজ। তো আমাদের লম্ব কত ওয়াই, অতিভুজ কত আমাদের আর, কস থিটা ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি আমাদের এক্স, অতিভুজ কত আমাদের আর। তো এখানে তোমার দরকার ওয়াইয়ের মান বের করা, দরকার তোমার কি এক্সের মান বের করা। এই জন্য আমরা এখানে কী লিখবো, ওয়াই সমান এই আর দিয়ে এটা গুণ করে দাও, তাহলে তুমি কী লিখবা আর সাইন থিটা লিখবা না। আর এখানে কী লিখবা আমাদের এক্স সমান কী লিখবা আর কস থিটা লিখবা। এখন তুমি দেখো এখানে আর এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের 120 আর থিটার ভ্যালু দেওয়া আছে কত 60 দেওয়া আছে। জাস্ট তুমি কী করবা এই আটটাকে মুছে দাও, এখানে তুমি লিখবে এবার 120, এবার সাইন এই থিটাকে মুছে দাও, এখানে তুমি লিখবে কত আমাদের 60, কারণ থিটার জায়গায় থিটা নাই, এখন কত আছে 60 আছে। তাই এইটা যদি তুমি ক্যালকুলেটারে উঠিয়ে দাও তাহলে একটা মান পাবো না, তুমি যে মানটা পাবো ওই মানটাই তোমার কি ওয়াই এর মান, ওই মানটা কিসের মান ওয়াই এর মান। এরপরে আবার অনুরূপভাবে এখানেও আমাদের আর এর মান কত আমাদের 120, এই লিখবো 120, এই কস থিটার মান কত আমাদের কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কারণ থিটার মান বসিয়ে দিলাম, তাহলে 120 কস 60 ডিগ্রি বসিয়ে দেওয়ার মান আসবে ওই মানে তোমার কি এক্সের মান। এইভাবে করে আমাদের যত অঙ্কই আসছে না কেন পোলার মানের আমরা এইভাবেই রেক্টেঙ্গুলার নিয়ে যাব, একদম সহজ। পারবো না করতে, জাস্ট তোমাকে লক্ষ্য রাখতে হবে অতিভুজের মান দেওয়া আছে আর কিসের মান দেওয়া আছে কোণের মান। ডিগ্রি দেওয়া মানে কি কোণের মান, এই থিটার মানটা তোমার দেওয়া থাকবে। এই মানটা থেকে তোমার কী করতে হবে ভূমি বের করতে হবে আর লম্ব বের করতে হবে। তো দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মতো যে একটা ম্যাথ দিয়েছিলাম সেখানে তোমার আর এর মান দিয়েছিলাম কত 120
আর থিটার মান দিয়েছিলাম কত আমাদের 60 দিয়েছিলাম না। তো এখান থেকে আমরা কী বের করতে পারছি এক্স আর ওয়াই, অর্থাৎ আমাদের ভূমির মান এবং লম্বের মান, রাইট। আমাদের আর এবং থিটার মান তোমার দেয়া আছে, এখন এটা তোমার ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো তুমি দেখা যাচ্ছে ক্যালকুলেশন যদি ভুলও করো তো ক্যালকুলেটরের সাহায্যে এই রেজাল্টটা আমাদের হয়েছে কিনা আমরা সেটা জাজমেন্ট করতে পারি। এই জন্য আমরা কী করবো, আমাদের যে ক্যালকুলেটর আছে, যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর এই 991 ইএস প্লাস আছে, তারা আমার সাথে করতে পারো একসাথে। সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা শিফটে ক্লিক করবো, শিফটে ক্লিক করার পর আমরা এখানে দেখো মাইনাস আছে না, মাইনাসে ক্লিক করি, মাইনাস। দেখো আমাদের আর ই সি রেক লেখা চলে আসবে, আর ই সি এই রেক লেখাটা আছে, রেক্টেঙ্গুলার, রেক মানে কি আমাদের কি রেক্টেঙ্গুলার। তো আমরা এরপর কী করবো, আমাদের যে দুটো ভ্যালু দেওয়া থাকবে ওইখানে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে কত 120, আরও কত আছে 60। তো আমরা প্রথমে লিখি 120, আমরা প্রথম সেটা লিখবো 120। এরপর আমরা শিফট, এবার দেখো যে ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয়টা ওইখানে ক্লিক করো, দেখো একটা কমা চলে আসছে সবার, যাদের ইএস ক্যালকুলেটর শুধু তাদেরই আসবে, কমা চলে আসবে। এরপর আমাদের পরবর্তী মান দেওয়া কত 60, এই 60 ক্লিক করো, হ্যাঁ 60 উঠাও, এবার ব্র্যাকেট ক্লোজ করো, এই ইকুয়াল ক্লিক করো, ইকুয়াল ক্লিক করছো, দেখো তোমার এক্সের মান 60 চলে আসছে, এক্সের মান কত 60, ওয়াইয়ের মান কত 103, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি। তো আমরা এইভাবে করে খুব সহজে কি ক্যালকুলেটরের সাহায্যে এই ভূমি এবং লম্বের মানটা বের করে নিয়ে আসতে পারবো। এরপর দেখো আমাদের মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি এবার রেক্টেঙ্গুলার থেকে পোলার যাওয়া লাগে, অর্থাৎ তোমার মনে করো এবার মানটাই দেওয়া আছে লিখে ভূমি আর লম্বের আমাদের বের করতে হবে আর এবং থিটা, এখন আমরা যদি রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে যেতে চাই, সিম্পল একই রকমের শিফট ক্লিক করব, আমরা প্লাসে ক্লিক করবো, তাহলে লেখা চলে আসবে পোল চলে আসলো। এইবার তোমার যে দুইটা মান দেওয়া থাকবে না, ওই দুইটা মান তুমি উঠাই দাও। তার মনে করো মান দেওয়া আছে সেম, এখানে মান যদি চলে আসছে একটা কত এক্সের মান ছিল 60, এবার তুমি শিফট ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয়টা ক্লোজ করো, তাহলে কমা চলে আসবে, হ্যাঁ। এবার আমাদের এবার ওয়াইয়ের মান কত আসছে 103.92, এই 103.92 কমা ক্লোজ করো, দেখো মানটা আমাদের চলে আসবে। দেখো আমাদের আর এমন চলে আসছে 119.99, কারণ আমরা 92 নিছি, পুরো মানটা তো নেইনি, এই জন্য 120 কিন্তু আসে না, তো 120 আসলো। আর থিটা মান আসলে দেখো 59.99, 59 পয়েন্ট কি 99, এখানে আমার কথা ছিল কত 60, কেন হয়নি, কারণ ওই যে আমরা আর এর মান, আমরা যদি ওয়াইয়ের মান সম্পূর্ণ নেইনি, এই জন্য কিছু মান কি বাদ পড়ে গেছে। তার বুঝতে পারছি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কী করতে পারবো, সহজে মানটা চেক করতে পারবো আমার রেজাল্ট হয়েছে কিনা। তো এমএস ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই মানটা বের করতে চাই, তো ইএসএস থেকে এমএস এর একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা বলে দেই। পার্থক্যটা হচ্ছে তুমি তো প্রথম তোমার নিয়ম অনুযায়ী শিফট, এরপরে কি আমাদের মাইনাসে ক্লিক করবো, তাহলে আমাদের রেক্টেঙ্গুলার মানটা চলে আসবে। এবার আমাদের মান কত আমাদের 120 আর কত 60, তা তুমি প্রথমে 120 উঠাবা। আর তোমাদের জন্য আর কমা আলাদাভাবে শিফট ক্লিক করে আনার প্রয়োজন নেই, এমএসে সরাসরি কমা দেওয়াই থাকে, এই জন্য কমা ক্লিক করলে কমা চলে আসবে। এবং তো 60, এই 60 উঠাবো, ইকুয়াল ক্লোজ করলাম, এই ইকুয়াল ক্লিক করার সাথে সাথে আমাদের মান চলে আসবে, যে মানটা এটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালু, অর্থাৎ তোমার প্রথম যে মানটা পাবে সবসময়ের জন্য ভূমি, এর সবসময়ের জন্য কি ভূমি, এক্সের মান সবার আগে আসবে, তাহলে এক্সের মান 60 চলে আসলো। এখন তো আবার যদি ইকুয়াল ক্লিক করো আর মান আসবে না, আর কি মান আসবে না, তোমার দ্বিতীয় যে মান লম্বের মান তুমি দেখতে যদি চাও, তা তোমার এমএস ক্যালকুলেটরের জন্য আরসিএল একবার ক্লিক করতে হবে। কিতে ক্লিক করবো আরসিএল, দেন ক্লিক করবো ট্যানের উপরে, দেন ক্লিক করবো কার উপরে ট্যানের উপরে। যদি তুমি ট্যানে ক্লিক করো তবেই শুধুমাত্র লম্বের মানটা পাবো, অন্যথায় জিন্দিগি তো তুমি এই লম্বের মান পাবে না, শুধুমাত্র একটা মানই পাবো, সেটা হচ্ছে আমাদের ভূমি। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এতক্ষণ ক্যালকুলেটর থেকে দেখছি কি পোলার থেকে রেক্টেঙ্গুলার, এইবার যদি আমরা ক্যালকুলেটর দিয়ে রেক্টেঙ্গুলার থেকে পোলার যেতে চাই, তাহলে কী করবো, তুমি আবার সেই শিফটে ক্লিক করবা, প্লাসে ক্লিক করবা, তাহলে আমাদের দেখবে পোল লেখাটা চলে আসবে, তার মানে তুমি পোলার ফর্মে যাচ্ছ। এবার তোমার যদি দুটো মান দেওয়া থাকবে না, ওই মান দুটো লেখো, যে কোনো দুটো মান দেওয়া থাকবে, সবসময় মান দুটো দেওয়া থাকবেই, তো সেই মান দুটো যা আছে তুমি লিখে ফেলো। আমরা ধরে নিলাম আবার আগের মতো, এখানে মনে করো যে মানটা দেওয়া ছিল মনে করো প্রথম 60, এরপরে আমরা ধরে নিই আমরা 103.92 ধরে নিলাম, এই আমাদের দুটো মান, ঠিক আছে। এইভাবে ইকুয়াল ক্লিক করার সাথে সাথে প্রথম যে মানটা চলে আসবে, এই মানটা হবে আমাদের অতিভুজের মান, এই মানটা কার মান আর এর মান, এই আর এর মান কত এখন দেখো 119.99, কারণ আমরা কী করেছি দশমিক মান নিয়েছিলাম, এই জন্য 120 সম্পূর্ণ আসবে না এখানে। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় মান মানে কোণের মানটা দেখতে চাই, তাহলে কী করতে হবে আরসিএল ট্যানে ক্লিক করো, তাহলে আমাদের দেখো দ্বিতীয় যে মান মানে থিটার যে মানটা চলে আসবে, থিটার মানটা চলে আসবে 59.99, পূর্ণ 60 তুমি কখনোই পাবে না, কারণ আমরা পূর্ণ দশমিক সংখ্যা নেইনি, পূর্ণ মান কখনোই পাবো না।
তো এইভাবে করে আমি ক্যালকুলেটরের সাহায্যে রেক্টেঙ্গল থেকে পোলার থেকে রেক্টেঙ্গল নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বইয়ে উদাহরণ 21 নম্বর ম্যাথটা দেখব। উদাহরণ 21 আমাদের বলছে ABC ত্রিভুজের এ বি ও সি বিন্দুগুলোর যে মান যথাক্রমে -2,5 এটা হচ্ছে আমাদের এ বিন্দু শীর্ষবিন্দু, 1,1 এটা হচ্ছে আমাদের বি বিন্দু শীর্ষবিন্দু এবং সি বিন্দু শীর্ষবিন্দু আছে কত 5,2। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং এর সাহায্যে এ হতে বিসি এর উপর যে লম্ব অঙ্কন করা হয়েছে তার মান নির্ণয় করো। তার মান নির্ণয় করো। তার মানে দেখো প্রথমে আমাদের বলছি ABC ত্রিভুজ। ABC ত্রিভুজ আমরা নিলাম। এই ABC ত্রিভুজের ABC তিনটা শীর্ষবিন্দু আছে, দেখো এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দুর তিনটা মান দেয়া আছে। তা আমরা সেই মানগুলোকে বসিয়ে দিলাম। মান বসানোর পরে বলছে এইবার এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং এই ত্রিভুজের বি এবং সি বাহুর উপর, দেখো এই আমাদের বি, আমাদের কি সি, এই বি আর সি বাহুর উপরে যে লম্বটা আমাদের অঙ্কন করা হয়েছে বা অঙ্কন করব আমরা, অঙ্কন করব এ বিন্দুর শীর্ষ থেকে যদি বি বিন্দুর বি আর সির উপরটা তুমি দাগ কেটে নাও, এটা আমাদের কি বি আর সির উপরে কি লম্ব হয়ে যাবে। তাই এই লম্বটার দূরত্ব বের করতে বলছে, এই লম্বটার দূরত্ব বের করতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র, যেরকম যদি আমাদের শীর্ষবিন্দু দেওয়া থাকে, কটা কী দেওয়া থাকে, শীর্ষবিন্দু দেওয়া থাকে, তো শীর্ষবিন্দুর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের হাফ ইন্টু আমরা তো জানি ভূমিগুণ উচ্চতা, নাকি ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ কী বলে লম্ব, যেটা বলে থাকি হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, এরকম বলে থাকি আমরা। উচ্চতা মানে কি লম্ব। তা আমাদের হাফ ইন্টু এই ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু মানে এগুলো সব স্থানাঙ্ক, এগুলো সব কি আমাদের স্থানাঙ্ক। তা আমাদের একটা স্থানাঙ্কের ভিতরে দুইটা দিক থাকে, একটা আমাদের ভুজ, একটা আমাদের কি কোটি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই শীর্ষবিন্দুর ভুজগুলোকে একটি কলম বরাবর এবং কোটিগুলোকে একটি কলম বরাবর সাজানো, ভুজগুলোকে একটি কলম বরাবর আর কোটিগুলোকে একটি কলম বরাবর সাজানো। আমাদের এটা সূত্র মুখস্থ রাখবো একদম, যে হাফ, এবার আমাদের নির্ণয়ের যে পাওয়ার লাইন বা যে বারটা, এটা দেবো আমরা হাফ এর শীর্ষবিন্দু যেটা আছে আমাদের, আমরা ধরলাম A1 A2 A3, এই আমাদের এর শীর্ষবিন্দুর ভুজ, এই আমাদের বি এর শীর্ষবিন্দুর ভুজ, এই আমাদের সি এর শীর্ষবিন্দুর ভুজ, এবং আমাদের B1 B2 B3, এই আমাদের এর শীর্ষবিন্দুর কোটি, বি এর শীর্ষবিন্দুর কোটি, সি এর শীর্ষবিন্দুর কোটি। এখন দেখো আমাদের এই যে আমাদের যে নির্ণয়টা আসছে, এই নির্ণয়টার র্যাঙ্ক কত হবে আমাদের, এইটার মধ্যে কত নিচে আছে কত তিনটা, আর এখানে কত আছে আমাদের দুইটা, আমাদের দুইটা কলাম তিনটা সারি, দুইটা কলাম তিনটা সারি, 2 into 3। আমাদের এটা 3 into 3 মানে বর্গাকার বানাইতে হবে, কী করতে হবে বর্গাকার বানাতে হবে। তাই এটার জন্য যে সূত্র, এটা একদম মুখস্থ সূত্র, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের তিনটা ওয়ান থাকবে, কটা ওয়ান থাকবে তিনটা। এর আমাদের বই সূত্র দেওয়া আছে যে হাফ, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, শীর্ষবিন্দু সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের হাফ ইন্টু আমাদের ভুজগুলোর কলাম এবং কোটিগুলোর কলাম, এবং আমাদের কি সবগুলো মান কী হবে অন হবে। তাহলে আমাদের দেখো এই কাজটা সেটাই করছে আমাদের, এটা একদম মুখস্থ রাখবো। এটার সাথে অতিসংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, তখন আমাদের এই সেকেন্ড পার্টটা থাকবে না। সেকেন্ড পার্টটা কি থাকবে না, শুধুমাত্র বলবে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আমরা এখন তোমাদের সেই কাজটা দেখাবো কোথায় আছে এটা। তাহলে আমাদের দেখো এখানে -2 1 5, আমি এক পাশে লিখতে যাবো, -2 1 5 সব আমাদের কি ভুজ, এগুলো আমার সব কি ভুজ, এগুলো আমার সব কি কোটি। এই দেখো 5 1 2, আর এই মানে কি হবে সব 1 হয়ে যাবে। আর এরপর আমরা কী করছি, এই মানটাকে এমনভাবে আমরা সাজাবো যাতে করে আমরা এখানে কম সংখ্যক বিন্দুর স্থানাঙ্ক নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, বা নির্ণয়টা থেকে আমরা খুব সহজে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো আমরা এই কাজটা করার জন্য কী করছি, সারি থেকে সারি বিয়োগ করছি। আমাদের দেখো এই আছে আমাদের সারি, এটা আমাদের কি সারি, এর আমাদের কি সারি। তা আমাদের এই -2 থেকে এই 1কে বিয়োগ করছি, -1 থেকে কি -2 বিয়োগ করছি। তাহলে -2 আর -1 বিয়োগ করলে কত আমাদের -3, 1 থেকে 5 বিয়োগ করলে কত আছে -4, আর 5-এর সাথে বিয়োগ করার কিছু নেই আছে, তা ওটা যা এরকম আছে এরকম রেখে দিলাম। 5 থেকে 1 বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 4, 1 থেকে 2 বিয়োগ করে কত আসবে আমাদের -1, আর 2 বিয়োগ করার কোনো অপশন নেই, এই জন্য ওটা যেভাবে রেখে দিলাম। 1 থেকে 1 বিয়োগ করলে কত আমাদের 0,
এই 0 1 থেকে বিয়োগ কত আমাদের 0 আর এই 1 তো বিয়োগ করা যাবে না যাবে ওটা 0 রেখে দিলাম এবার দেখো আমরা যদি এবার সারিক কলাম অনুযায়ী আমরা মানগুলো বের করি তাহলে এই একটা মান বাদে বাকি সকল মান 0 হয়ে যায় বাকি সকল মান কি হয়ে যায় 0 হয়ে যায় না কারণ আমরা যদি এরকম হিসাব করি এইটার আমরা যদি নির্ণয়টা বের করতে চাই তাহলে এই অনের নির্ণয়ক মান কত আমাদের এতটুকু আমরা কি করব এই অনের যদি আমরা মানটা বের করতে চাই তাহলে আমরা কি করব এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব এবং ফলাফলকে বিয়োগ করব তাহলে আমাদের -3 -1 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে আমাদের 3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে -3 প্লাস হয়ে যাচ্ছে +3 তা তুমি লিখলা সেই +3 এই যে আর হচ্ছে আমাদের 4 আর 4 গুণ করে কত হবে 4 4 16 -16 আর আমাদের কী করতে হয় ফলাফল বিয়োগ করতে হয় ফলাফল বিয়োগ করতে হয় তাহলে সেখানে ধর -16 আর বিয়োগ করলে আসবে কত মাইনাস প্লাস এই মাইনাসটা হচ্ছে আমাদের সূত্রে মাইনাস আর এই মাইনাসটা নিজের মাইনাস এই যে 4 আর -4 আছে এই জন্য তাহলে আমাদের 3 আর 16 যোগ করলে কত আমাদের 19 3 এবং 16 যোগ করলে কত 19 তাহলে 19/2 বা 19/2 তাহলে আমাদের এইটা বর্গ কেন লিখবো কারণ আমরা ক্ষেত্রফল বের করছি তাহলে আমরা কী বের করছি ক্ষেত্রফল তাহলে আমাদের ক্ষেত্রফল বের করা শেষ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ এই ম্যাথটার সেকেন্ড যে পার্টটা ছিল সেকেন্ড পার্টে বলা হয়েছিল বিসির উপরে যে লম্বটা অঙ্কন করা হয়েছে তার দৈর্ঘ্য বের করতে বলছে অর্থাৎ আমাদের এই এডির মান বের করতে বলছে এডির মানটা বের করতে বলছে তা আমরা কী করবো দেখো বি থেকে সি বলছেন আমাদের তাহলে আমরা গতকাল কিন্তু এই বেসিকটা শিখিয়ে দিয়েছিলাম যে আমাদের শীর্ষবিন্দু থেকে যদি শীর্ষবিন্দু দূরত্ব বের করতে বলে শীর্ষবিন্দু থেকে যদি শীর্ষবিন্দু দূরত্ব বের করতে বলে বা প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে বের করবো আমরা লিখবো বি থেকে সির দূরত্ব তুমি কী লিখবা √, ভুজদ্বয়ের অন্তর্ফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর্ফল হোল স্কোয়ার যেটা গতকালকে দেখিয়েছিলাম তাহলে আমরা এখানে ভুজ কত 1 ভুজ কত আমাদের 5 1 আর 5 এর তুমি বিয়োগ করো তাহলে আসবে -4 হোল স্কোয়ার হবে -4 হোল স্কোয়ার হবে না প্লাস কোটি 1 কোটি 2 এই দুটো বিয়োগ করা হবে কত -1 এই -1 এর হোল স্কোয়ার করে দাও তাহলে আমরা দেখানো কত -1 -4 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার এখানে কত আসবে 16 এখানে কত আসবে 1 ওই কত আমাদের 17 তাহলে এইটা তুমি কার মান পাইছো এই যে বিসির যে শীর্ষবিন্দু যে আমাদের মধ্যবর্তী দূরত্ব বি থেকে সি পর্যন্ত দূরত্ব পেয়ে গেছো এখন এই মানটা কি হচ্ছে অর্ধেক ভাগে ভাগ করে দিয়েছিলাম আমরা লম্ব দিয়ে এই যে অর্ধেক ভাগে ভাগ করে দিলাম লম্ব দিয়ে অর্ধেক দিয়ে ভাগ করে দিলাম এরপর এইটা মান বের করতে এখন দেখো আমরা ত্রিভুজের যে সূত্রটা জানি মুখস্থ সেটা হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা আমরা জানি জাস্ট এইবার সেই কমন সূত্রটাকে আমরা নিয়ে আসবো এতদিন আমরা যে সূত্রটা জানতাম এখন শুধু সেটা প্রয়োগ করবো জাস্ট আরেকটি সূত্র তাহলে দেখো আমরা লিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ লম্ব বা উচ্চতা তা আমাদের তো লাগবে লম্ব আমরা এই মানটাকে দেখো এই যে লম্ব বলতে আমরা এটাই বুঝি তাহলে এ আর ডি বুঝি আমরা এটি লিখছি এ আর ডি আর আমাদের দেখো এই যে আমাদের ছিল কি ভূমি মানে কি এই পুরোটা ভূমি না আমাদের এই বি থেকে সি এই বি আর সি এর মান কত √17 তাহলে √17 গুণ এডি আর আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল মান কিন্তু আমরা এই মাত্র বের করে নিয়ে আসছিলাম না মানটা কত আসছিল 19/2 তাহলে আমাদের সেই 19/2 লিখে দিলাম এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 19/2 হাফ এখন দেখো এই দুই যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এই দুই দিকে যাবে কার যাবে না তাহলে এখানে থাকবে কত 19 আর এখানে থাকবে √17 গুণ এডি তাহলে আমাদের লাগবে তো শুধু এডিকে তাহলে আমরা এডিকে জায়গায় রেখে √17 কি করলাম ভাগ করে পাঠিয়ে দিই তাহলে 19 এর নিচে √17 চলে আসবে না এই সেই 19/17 তাহলে এডির মান কত আমাদের 19/√17 এইভাবে করে খুব সহজে আমরা কি একটা ত্রিভুজের লম্বের মানও বের করতে পারবো না করতে দেখো আমরা এখন যে প্রশ্নটা করব আশা করি এই প্রশ্নটাই আমাদের বোর্ড ফাইনালে চলে আসবে এই প্রশ্নটাই আমাদের 13 অধ্যায় থেকে বোর্ড ফাইনালে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি এই জন্য ভালো করে শিখবে এটা হচ্ছে আমাদের অধ্যায় 13 রচনামূলকের 45 নম্বর যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি আমরা করতেছি ম্যাথটির প্রশ্ন আমাদের বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1, এরপর আমাদের 2t+1, 3 ও 2t+2, 2t এর ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও এবং আমাদের এখানে বলছে দেখাও যে t = 2 অথবা t = 1 - 1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে তা আমাদের প্রশ্নে তুমি আগে অ্যাট ফার্স্ট কী করবা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা কারণ প্রশ্ন বলে দিয়েছি কি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে সূত্রটা জানি এই সূত্রটা তুমি প্রথমে ফলো করো এই মাত্র আমরা সূত্রটা দেখিয়েছি
আমাদের শীর্ষবিন্দুগুলোর ভুজ এক পাশে এই সূত্র তো নিয়ে আসছো, যখন নিয়ে আসছি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই নিয়ে আসলাম। এবার আমরা কী করছিলাম, সারি থেকে সারি বিয়োগ করছিলাম, সারি থেকে সারি বিয়োগ করছিলাম না। তারপর সেই কাজটা যদি করি, এরপর আমাদের দেখো আমাদের t+1 এটা থেকে তুমি এটা বিয়োগ করি, t+1 এটা যদি এ থেকে যে এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কী আসবে দেখো আমাদের এখানে আছে একটা টি, এখানে আছে কত দুইটা ডি, বিয়োগ করলে কি একটা টি চলে আসবে, তাহলে -2 হলো। আর এই এক কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। +1 আর -1 কী হয়ে যাবে, বিয়োগ করতে যেহেতু আমরা, তাহলে এটা এখানে -2 আসবে। ওকে, ডান। 2t+1 থেকে আমরা 2t+2 কে যদি বিয়োগ করি, তাহলে এই 2t এটুকু কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আর আমাদের +1 আর -2 বিয়োগ করার জন্য -1, এক থেকে যদি -2 বাদ দাও, মানে যেটা বড় ডিসাইন আসবে যেটা -1 আসবে, আর এটা যা আসতে থেকে যাবে। আচ্ছা, এরপর আমাদের 1 থেকে 3 বাদ দিলে আসবে -2, 3 থেকে 2t বাদ দিলে 3 - 2t হবে, 3 - 2t হবে না। এখানে তো কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আছে একটা আছে আমাদের কি 3, হ্যাঁ, আরেকটা আমাদের 2t, হ্যাঁ, তাহলে আমাদের এই জন্য বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য জাস্ট থেকে গেল 3 - 2t, 0, 1 থেকে বিয়োগ করলে 0, 1 এর 1। এখন এটুকু যদি আমরা যদি নির্ণয় বের করি, তাহলে আমাদের নির্ণয় কত আসবে, আমাদের এই এতটুকু আসবে। আমাদের এই এতটুকুর মান আমরা নিচে নিয়ে আসলাম -2 -t -2 -t -2 -1 3 - 2t -1 3 - 2t, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কী করবো, এটুকুর আড়াআড়ি গুণ করবো, তাহলে -t দিয়ে যদি এটুকু গুণ করি, তাহলে এখানে আসবে -3t, আর এই মাইনাস আর এই মাইনাস কী হচ্ছে প্লাস 2t², তাহলে দেখো -3t + 2t² হয়ে গেল। আচ্ছা, এইবারে আমাদের -1 দিয়ে যদি -2 গুণ করি, তাহলে আসবে +2, তাহলে কী আসবে +2, আর সূত্রের জন্য সে মাইনাস পাবে, এর জন্য সে -2, ক্লিয়ার? এর হলো সূত্রের মাইনাস। আচ্ছা, এবার এটা তুমি সমাধান করো, তাহলে আমরা কী করবো, এই যে t², এই যে এর ঘাত যেহেতু বড়, এই জন্য এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 2² যদি প্লাস, আমরা এখানে +2² লিখলাম। এই যে 3t এর আগে কি আছে, এটা মাইনাস, তাহলে -3t হবে, এই -3t, এই 2টা কোনো মাইনাস আছে, তাহলে এটা কত -2, তাহলে 2t² -3t -2, এইটাকে যদি একটু সাজিয়ে লিখলাম, আর তো কিছু করি না, করছি। তাই এখানে তার কোনো কিছু করা পসিবল না। এটি হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটিকে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই একটা পার্ট করে দিলে কিন্তু আমাদের ম্যাথের অর্ধেক হয়ে যাবে। এখন দেখো আমাদের প্রশ্নে সেকেন্ড পার্টে বলছে, যদি আমাদের এখানে t এর মান 2 হয়, অথবা t এর মান -1/2 হয়, তাহলে দেখাও যে এই ত্রিভুজটা সমরেখ হবে, ত্রিভুজের প্রত্যেকটা বিন্দুই আমাদের কি সমরেখ হবে। তাহলে আমাদের এই প্রশ্নটার বাকি যে অংশটা আছে, এটা আমরা খুব সহজে করতে পারবো, কারণ আমাদের ফার্স্ট পার্টের এই মানটা নিট অ্যান্ড ক্লিন বের করা হয়েছে মূল বিষয়। তাই 2t আছে, 2 আছে, এটি একটু ওলটপালট হয়ে গেলে কি এই ইকুয়েশন আর আসবে না। তো এই ইকুয়েশনটা যদি আসে, তাহলে আমাদের বাকি কাজ করা একদম সহজ। দেখো আমি একটু বলে দিই কীভাবে করবো আমরা। এবার আমাদের লিখব, যদি t = 2 হয়, আর লিখব যদি অথবা লিখি, অথবা t = -1/2 হয়, তাহলে এবার আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল, ABC, এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছি কত, হাফ। কত পাইছি আমরা বলো, 2t² -3t - 2 পাইছি না? তাহলে এখানে আমরা জাস্ট কী করবো, হাফ অফ এই যে 2, এই t এর মান দেওয়া কত 2, তাহলে তুমি লিখবা 2² - 3 × t এর মান 2 - 2, এটা ক্যালকুলেশন করো তুমি। তাহলে এখানে কত 4 এর করলে দ্বিগুণ করলে 8, 3 দুগুণে 6 -2, তাহলে দেখো এই -2 আর -6 -8 + 8 আর -8 মিলে 0 হয়ে যাবে, 0-এর সাথে যাই গুণ করে সব কী হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। আচ্ছা, পরের অংশে দেখো, পরের অংশ সেম, আমাদের ABC ত্রিভুজের ক্ষেত্রফল মান পাইছিলাম আমরা হাফ অফ 2t² - 3t - 2, এখান থেকে আমরা সেম আবার আগের মতো বসাই, হাফ অফ 2 × 3 2 × -1/2² - 3 -1/2 এর গুণ করবো -2, এরকম আসবে না? আচ্ছা, এবার আমরা যদি এখানে আবার করি হাফ, এখানে কোনো 1/4, আর মাইনাসের ভিতরে যদি মানে বর্গের ভিতরে যদি আমাদের মাইনাস সাইন থাকে, এটা প্লাস হয়ে যায়, হোল স্কয়ারের ভিতরে ঋণাত্মক মান থাকলে এটা পজিটিভ মান হয়ে যায়, তাহলে 2 1/4 হবে, এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে 3 উপরে চলে যাবে, 3
3/2, কারণ আমরা জানি এই মান কি আমাদের লবের সাথে গুণ থাকবে, লবের মানের সাথে গুণ থাকবে, 3 1 হবে। আচ্ছা, তাহলে আমাদের এরপর আমাদের কত -2, এই -2। এখন দেখো এই 2 এদিকে যাবে কাটাকাটি, এই 2 সাথে 4 কি কাটাকাটি যাবে, তাহলে থাকবে আমাদের 2। তার আমাদের এখানে আসবে কত, আমাদের হাফ অফ প্লাস 3/2 -2 এরকম আসবে না। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের ফাইনাল এটুকু যদি লসাগু করি আমরা কত আসবে আমাদের, নিচে 2, নিচে কত আসবে 2, আর উপর কত আসবে আমাদের, এখানে আসবে 1 প্লাস 2 অক্ষে 2, ফলাফল আমার সাথে 3 -2 আর 2 এখানে কত আমাদের 1 আছে, তাহলে কত আসবে -4। আর 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4 -4 ভাগ দেবো কত 2, তাহলে উপরে আছে কত 0 ভাগ কত 2, আর এর সাথে কত গুণ আছে আমাদের হাফ। তাহলে এই যে আমাদের 0, 0-এর সাথে তুমি যাই গুণ ভাগ যাই করো কেন সকল মান কী হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এখানে মান কত আসছে আমাদের 0। তাহলে দেখো আমাদের এই ত্রিভুজের মান কত আমাদের 0, এই ত্রিভুজের জন্য কত আমাদের 0, অর্থাৎ আমাদের টির মান 2 হলো, মানটা 0 হচ্ছে, টির মান -1/2 হলো কত 0 হচ্ছে। যেহেতু আমাদের উভয় ত্রিভুজের মান 0 হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে প্রতিটা বিন্দুই সমরেখ, প্রতিটি বিন্দুই কি সমরেখ, অর্থাৎ ওই ত্রিভুজের প্রতিটি বিন্দুই আমরা কি বলবো সমরেখ। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের ক্ষেত্রফলটাই মূল বিষয়। ক্ষেত্রফল যদি তুমি বের করতে ভুল করো তাহলে টি এর মান জিন্দিগিতে বসে আর কিছু করতে পারবো, তাহলে এখানে জাস্ট টি এর মানটা বের করাটাই মূল বিষয়। আর সূত্র কিন্তু যেটা বলছি কমন, তুমি রো থেকে রোরে বাদ দিবা, রো থেকে রোরে প্রত্যেকটা অঙ্কে এই কাজটা করো, তাহলে কী হবে, তুমি একটা রুলসের ভিতরে কি আটকে গেলা, প্রত্যেকটা জন্য আলাদা রুলস শেখার দরকার নেই।